2017 সালে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা বহু মানুষের জীবন বদলে দিয়েছিল এবং অনেককে কাঁদিয়েছিল। একটি 5 বছরের ছোট ছেলে একদিন দেখে তার বাবা বিছানায় শুয়ে আছেন, পা ভাঙা অবস্থায়। পরিবার চালানোর জন্য সেই ছোট ছেলেটিকেই প্রতিদিন কাপড় ধোয়া, রান্না করা সবকিছু করতে হয়, এমনকি পক্ষাঘাতগ্রস্ত বাবাকে খাওয়াতেও হয়। বাবা, আমি রান্না করতে যাচ্ছি। বাবা, আমি আসছি। আমি বিশ্বাস করি তুমি এখনো আছো। ছেলেটির নাম সান জিয়াবাও, যার অর্থ পরিবারের ধন। কিন্তু ছোটবেলাতেই তার মা অসুস্থ হয়ে মারা যান। পরিবারে অনেক ঋণ ছিল। এরপর থেকে সে আর তার বাবা একে অপরের ওপর নির্ভর করে বেঁচেছিল। তার বাবা তাকে খুব ভালোবাসতেন। কিছু বছর আগে তার বাবা লান খালার সাথে পরিচিত হন। যদিও লান খালার নিজের সন্তান ছিল, তবুও তিনি জিয়াবাওকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। পরিবারের ঋণ শোধ করার জন্য তার বাবা খনিতে কাজ করতে যান। তিনি প্রতিশ্রুতি দেন ঋণ শোধ করে ফিরে এসে লান খালাকে বিয়ে করবেন। কিন্তু একদিন দুর্ঘটনায় তার বাবা গুরুতর আহত হন। অনেক চিকিৎসার পর তিনি বেঁচে যান, কিন্তু তার শরীরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। এই খবর শুনে লান খালা ভেঙে পড়েন। হাসপাতালে চিকিৎসার খরচ ছিল অনেক, কিন্তু খনির মালিক পালিয়ে যায়, কোনো টাকা দেয়নি। ভাগ্যক্রমে সরকারের সাহায্যে চিকিৎসা খরচ মিটে যায় এবং তাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। এরপর শুরু হয় আসল কষ্টের জীবন। লান খালার নিজের পরিবারেও অনেক সমস্যা ছিল। নিজের সন্তান, অসুস্থ মা, প্রতিবন্ধী আত্মীয় সব সামলাতে গিয়ে তিনি একসময় সিদ্ধান্ত নেন তিনি আর থাকতে পারবেন না। তিনি চুপচাপ একটি চিঠি লিখে জিয়াবাওকে রেখে চলে যান। এরপর ছোট্ট জিয়াবাও একাই দায়িত্ব নেয় তার বাবার। সে প্রতিদিন সকালে উঠে রান্না করে, বাবাকে খাওয়ায়, তারপর স্কুলে যায়। স্কুল শেষে আবার দৌড়ে বাড়ি ফিরে রান্না করে, বাবাকে সেবা করে। রাতে ক্লান্ত হয়ে পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়ে। একদিন তাদের ঘরের টাকা শেষ হয়ে যায়। তখন জিয়াবাও রাস্তায় বোতল কুড়িয়ে বিক্রি করা শুরু করে, যাতে কিছু টাকা আয় করতে পারে। একদিন গরম নুডলস বানাতে গিয়ে তার গায়ে পড়ে যায়। সে যন্ত্রণায় কাঁদে, কিন্তু বাবাকে কিছু বুঝতে দেয় না। আবার নতুন করে রান্না করে বাবাকে খাওয়ায়। তার বাবা এই কষ্ট দেখে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন তিনি ছেলের বোঝা হয়ে গেছেন। কিন্তু জিয়াবাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি এমন করো না, আমি তোমার যত্ন নেব। স্কুলে তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ সে বোতল কুড়াতো। কিন্তু পরে শিক্ষক সবকিছু জানতে পেরে খুব কষ্ট পান। তিনি পুরো ক্লাসকে জিয়াবাওয়ের জীবন দেখান। সবাই অবাক হয়ে যায়, একটি 5 বছরের শিশু এত বড় দায়িত্ব পালন করছে। তারপর সবাই মিলে জিয়াবাওকে সাহায্য করতে শুরু করে। স্কুল, শিক্ষক, সমাজ সবাই এগিয়ে আসে। সরকার তাদের আর্থিক সাহায্য দেয়, থাকার ব্যবস্থা করে। স্কুলে জিয়াবাওকে সম্মাননা দেওয়া হয়। মঞ্চে দাঁড়িয়ে সে বলে, আমার একটি সুখী পরিবার আছে, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি জীবনকে ভালোবাসি। এই গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, সাহস আর ভালোবাসা থাকলে সব কিছু জয় করা সম্ভব।